আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচের পরীক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে আবশ্যিকের সকল সাবজেক্টের সাজেশন আপলোড করে দিয়েছি। যারা এখনও আমাদের সেই সাজেশন ভিডিওগুলো দেখো নাই, খুব দ্রুত এসএসসি 27 ব্যাচের পরীক্ষার্থীরা সাজেশন ভিডিওগুলো দেখে সে অনুযায়ী প্রিপারেশন শুরু করে দাও। কারণ কি, তোমাদের হাতে সময় নেই বললেই চলে, একদম অল্প সময় আছে। এই অল্প সময় তোমাকে টেস্ট এবং ফাইনাল দুইটার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে এবং আমাদের সাজেশন ফলো করা প্রত্যেকটা শিক্ষার্থী ইনশাল্লাহ A+ প্রিপারেশন নিয়ে তার পরবর্তীতে পরীক্ষার হলে যেতে পারবে। আজকে আমরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশন আপলোড করব। আজকে প্রথমটা শুরু করছি পদার্থবিজ্ঞান দিয়ে, পর্যায়ক্রমে অন্যান্যগুলো খুব দ্রুত আপলোড করে ফেলবো। পদার্থবিজ্ঞান সাজেশন শুধুমাত্র না, আমি বলবো অল সাবজেক্টের সাজেশনের আমাদের একটা করে PDF কপি প্লাস বিগত 5 বছরের বোর্ড MCQ প্লাস প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, সেই সাথে সকল সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, গণিত অংশের জন্য আলাদা করে একজন টিচার নিয়োগ দেয়া এবং তার থেকে তৈরিকৃত মানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত রেকর্ডেড প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব ক্লাস, লিখিত অংশ শর্টকাট টেকনিক সেই সাথে রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন সব কিছু মিলে আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যার মূল্য মাত্র 250 টাকা। অর্থাৎ 250 টাকায় আমাদের এই টার্গেট A+ কোর্সে যুক্ত হলে একদম ফাইনাল এক্সাম পর্যন্ত তুমি টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। এর ভিতর আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হো নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ব্যয় কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের পদার্থবিজ্ঞানের টোটাল নাম্বার কত? 100 মার্ক। এই 100 মার্কের ভিতর -25, এই 25টা হচ্ছে প্র্যাকটিক্যালের নাম্বার। এই প্র্যাকটিক্যাল নিয়ে আমরা টেনশন করব না। ইনশাল্লাহ পরীক্ষার হলে আমি প্র্যাকটিক্যালের 25-এ 25 কনফার্ম করতে পারবো। সেটা তুমি কিভাবে কনফার্ম করবে? এই রিলেটেড সাজেশন পর্ব আপলোড শেষ হলে আমি ভিডিও দিব যে এই প্রসেসগুলো অবলম্বন করে 25-এর ভিতর 25 তুমি শিক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে। সেই প্রসেসটা আমি বলে দিব। অতএব এই প্র্যাকটিক্যালের 25 নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হচ্ছে না, এটা বাদ থাকলো। এখন টেনশন হচ্ছে এই 75 মার্ক নিয়ে। সিকিউতে 40, তারপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে 10, MCQতে 25। এই 75 মার্ক পরীক্ষার হলে কিভাবে কমন পাওয়া যায় তার জন্যই মূলত আজকের ভিডিওটা। পদার্থবিজ্ঞানের আমাদের চ্যাপ্টার কয়টা? 13টা চ্যাপ্টার। এই 13টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 7টা প্রশ্ন আসবে। লিখতে হবে কয়টা? 4টা লিখতে হবে। আসবে প্রশ্ন 7টা, লিখতে হবে 4টা। আবার ওই 7টা প্রশ্ন আসবে 13টা চ্যাপ্টার থেকে। কেমন যেন একটু গুলিয়ে যাচ্ছে না যে 13টা চ্যাপ্টার পড়ার পরে 7টা প্রশ্ন কমন পাবো? সেক্ষেত্রে যদি কোনো 2টা চ্যাপ্টার বাদ দিয়ে দিই, মনে হবে যে ওই 2টা চ্যাপ্টার থেকে মনে হয় প্রশ্ন আসার কথা ছিল, ওই 2টাই তো বাদ দিয়ে দিলাম। পরীক্ষার হলে তাহলে লিখবো কি? এই যে লিখবো কি, এই কনফিউশন দূর করার জন্যই মূলত আজকের ভিডিওটা। আমি তোমাকে এমনভাবে চ্যাপ্টারগুলোকে বাছাই করে দিব যে চ্যাপ্টারগুলো থেকে 100% প্রশ্ন আসবে। সেক্ষেত্রে এই 7টা প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাকে 13টা চ্যাপ্টার পড়তে হবে না। তোমার পরীক্ষা লিখতে হবে কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। তুমি 4টা প্রশ্ন কমন পাওয়ার মতো সেই রকম চ্যাপ্টার পড়ে গ্যারান্টি সহকারে পড়ে যেতে পারো যে এই চ্যাপ্টারগুলো থেকে ইনশাআল্লাহ পরীক্ষার হলে কোশ্চেন আসবে। এবং এই অধ্যায়গুলো শুধুমাত্র পড়বে গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য। আর ক খর জন্য তোমরা জানো যে আমরা সকল সাবজেক্টের ক খর PDF দিচ্ছি। ক খর PDF অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সকল সাবজেক্টের ক এবং খ এর আমরা PDF রেডি করেছি, যে PDF এর কোশ্চেনগুলো পড়লে পরীক্ষার হলে ক খ এখান থেকে কমন থাকবে। আর গ ঘর জন্য যে অধ্যায়ভিত্তিক সাজেশন দিচ্ছি সেটা তোমাকে ফলো করতে হবে। তাহলে আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো? প্রথমত আমি যদি 2 নাম্বার চ্যাপ্টারের কথা বলি, 3 নাম্বার 4 নাম্বার, এই 3টা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে কমপ্লিট করে যেতে পারে, এখান থেকে 2টা প্রশ্ন তার পরীক্ষার হলে কমন থাকবে। এই 3টা চ্যাপ্টার, এখান থেকে 2টা প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকছে। পরবর্তীতে পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব, এই 2টা চ্যাপ্টার থেকে তোমার একটা সৃজনশীল কোশ্চেন হবে, এখান থেকে একটা কমন পাচ্ছ। তরঙ্গ শব্দ, এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে সম্ভাবনা আছে অন্য চ্যাপ্টারের সাথে মিক্সিং না হয়ে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন তোমাদেরকে দিবে, অর্থাৎ এখান থেকে একটা কোশ্চেন পাচ্ছ। আলোর প্রতিফলন ও প্রতিসরণ থেকে একটা কোশ্চেন পাবে, ঠিক আছে। স্থির বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে একটা কোশ্চেন পাচ্ছ। তারপরে বিদ্যুতের চৌম্বকীয় ও তেজস্ক্রিয়তা ইলেকট্রনিক্স থেকে একটা কোশ্চেন পাচ্ছ। তাহলে কয়টা হলো একটু হিসাব করি? 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই হচ্ছে টোটাল 7টা কোশ্চেনের প্যাটার্ন আমি রেডি করে দিলাম। তবে তোমাকে 7টা কোশ্চেনের প্যাটার্নই ফলো করতে হবে না, কারণ ওইটা ফলো করতে গেলে তো তোমাকে 13টা চ্যাপ্টারই পড়তে হবে। কিন্তু আমার সাজেশন হচ্ছে 13টা চ্যাপ্টার না পড়ে অল্প কিছু চ্যাপ্টার পড়ে গেলে পরীক্ষার হলে ব্যাস 4 সেট প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাচ্ছ। সেটা কিভাবে? তুমি 2, 3, 4, 2 যোগ 3 যোগ 4 এই 3টা চ্যাপ্টার পড়লে এখান থেকে তুমি 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। যখনই তুমি এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করেছো তখন আর তোমার 2টা প্রশ্ন কমন পাওয়া লাগবে। এখন তুমি আমাকে বলো যে তুমি কোন প্যাটার্নটাকে সহজ মনে করছো। 7 নম্বর অধ্যায়টা একটু কঠিন মনে হয়? দরকার নাই, স্কিপ করো। তোমার 8, 9 আলোর প্রতিফলন প্রতিসরণটা সহজ মনে হয়? তাহলে 8, 9টার সাথে ইনক্লুড করো।
8 যোগ 9, ব্যাস। এবার তোমার আর কোন প্যাটার্নটা সহজ মনে হচ্ছে? স্থির তড়িৎ চলতড়িৎ পড়বে নাকি 12-13 পড়বে? কোন প্যাটার্নটা সহজ মনে হচ্ছে? আচ্ছা আমি ধরে দিলাম যে তোমার স্থির তড়িৎ চলাচলটা একটু ইজি মনে হয়, তাহলে 10-11 পড়ো, 10-11 এই চ্যাপ্টারগুলো পড়ো। এখান থেকে তুমি 4 সেট প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে। বাদ বাকি চ্যাপ্টারগুলো থাক, ওগুলো দরকার নেই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা অধ্যায় পড়লে তুমি 4 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাহলে তোমার 13টা চ্যাপ্টার পড়ার তো কোনো দরকার নেই, ওই 6টা চ্যাপ্টার বাদ থাক, তুমি এই 7টা চ্যাপ্টার পড়ে যাও। 7টা চ্যাপ্টার পড়লে তুমি ইজিলি 4 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। কেউ যদি মনে করো যে 7 নাম্বার তরঙ্গ শব্দ অধ্যায়টা আমি পড়ে যাব, তাহলে তোমার জন্য সাজেশন যে তুমি তরঙ্গ শব্দ অধ্যায়টাকে ইনক্লুড করে এখান থেকে 2টা অধ্যায়, যে কোনো 2টা অধ্যায় বাদ দিয়ে দাও। 10-11 বাদ দিতে পারো, 8-9 বাদ দিতে পারো। তাহলে তোমার জন্য কি হবে? ওই 7টা চ্যাপ্টার হয়ে যাবে 6টা চ্যাপ্টার। তখন তুমি 6টা চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে 4 সেট প্রশ্ন একদম ইজিলি কমন পেয়ে যাবে। অর্থাৎ তুমি 6টা চ্যাপ্টার পড়বে নাকি 7টা চ্যাপ্টার পড়বে, 4 সেট প্রশ্ন তুমি কমন পাবে, সেই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। এখন আমি প্যাটার্ন ভাগ করে দিয়েছি, পার্ট বাই পার্ট আলাদা করে দিয়েছি। তুমি কোন প্যাটার্নটা ফলো করবে এইটা এখন তোমার বিষয়। তোমার কাছে যদি মনে হয় 12-13 অধ্যায়টা সহজ, তাহলে ওই প্যাটার্নটা নাও, অন্য একটা প্যাটার্ন তুমি বাদ দিয়ে দাও। তবে অবশ্যই 2-3-4 এই প্যাটার্নটা রাখতে হবে, কারণ কি এখান থেকে 2টা প্রশ্ন আসবে, এইটা স্কিপ করার কোনো সুযোগ নেই। এইটা রেখে বাদ বাকি যে কোনো একটা প্যাটার্ন থেকে, যেমন 5-6 দিয়েছি, তুমি 5-6 স্কিপ করেছো, কোনো প্রবলেম নেই, 5-6 স্কিপ করেছো। এখন তুমি যদি মনে করো আমি 5-6 ইনক্লুড করবো, তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি একবারে 2 নাম্বার অধ্যায় থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে যাও, তাহলে তোমার শুধুমাত্র মানে 4টা না 5টা কোশ্চেন কমন থাকবে। আমি যদি 2 নাম্বার অধ্যায় থেকে একবারে টানা 9 নাম্বার অধ্যায় পর্যন্ত বলি, 5টা কোশ্চেন কমন থাকবে। এর ভিতর থেকে বেছে বুঝে যেই 4টা ভালো লাগে সেই 4টার অ্যান্সার তুমি করতে পারবে। অর্থাৎ আমি তোমাকে একটা ইজি প্যাটার্ন রেডি করে দিচ্ছি, 13টা চ্যাপ্টার থেকে মুক্ত করে তোমাকে 6টা বা 7টা চ্যাপ্টার রেডি করে দিচ্ছি, যাতে তুমি অল্প সময় ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। 13টা চ্যাপ্টার পড়ে ওইখান থেকে আসবে 7টা, আবার কোন অধ্যায় থেকে দিবে কোন অধ্যায় থেকে দিবে না, এগুলোও কনফিউশন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে পদার্থবিজ্ঞানে কিন্তু মিক্সিং হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, যেহেতু 13টা চ্যাপ্টার থেকে 7টা প্রশ্ন আসবে, মিক্সিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কোন চ্যাপ্টারের সাথে মিক্সিং হতে পারে সেগুলোকে আমি আলাদা ভাগ করে দিয়েছি। এখন তোমার জন্য মানে কন্টিনিউ করা একদমই ইজি হবে, তোমার জন্য সাজেশনটা একদমই সহজ হয়ে গেল। এই চ্যাপ্টারগুলো বা এই প্যাটার্নটা শুধুমাত্র তুমি গ এবং ঘ এর জন্য ফলো করবে, এবং গ এর জন্য বিগত কয়েক বছরের বোর্ড সিকিউগুলো যদি সলভ করতে পারো গ ঘ, সেক্ষেত্রে আমার মনে হয় বেস্ট একটা প্রিপারেশন তুমি নিতে পারবে। এবং আমাদের পিডিএফ কোর্স থেকে 250 টাকার কোর্স থেকে অবশ্যই ক খর জন্য যে আমরা যে অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্নের পিডিএফ দিয়েছি সেগুলো সংগ্রহ করবে, তাহলে এই সৃজনশীলের 40 মার্ক নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হচ্ছে না। এবার আসি 10 মার্ক। এখানে 5টা প্রশ্ন থাকবে, 2 মার্ক করে, নাম্বার হবে 10। এই 10 মার্ক কিভাবে কমন পাবো? শুধুমাত্র ক খ না, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা সংক্ষিপ্ত প্রশ্নের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ রেডি করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে পিডিএফ রেডি করেছি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আমাদের এই স্ক্রিনে দেখানো এই পিডিএফটা কোনো শিক্ষার্থী যদি সংগ্রহ করে এবং এখান থেকে কমপ্লিট করে পরীক্ষার হলে যায়, তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও তাকে টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন তার পরীক্ষার হলে কমন চলে আসবে, কারণ কি এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে রেডি করেছি। তাহলে তোমার এই 50 মার্ক নিয়ে তোমার টেনশন নাই। এবার এমসিকিউর 25 আসে, এই 25 কিভাবে কমপ্লিট করবে? প্রত্যেকটা সাবজেক্টের জন্য এমসিকিউতে যদি ভালো প্রিপারেশন নিতে চাও, অবশ্যই মূল বইয়ের বিকল্প নাই। যদি মূল বইটা ভালো করে পড়ো, মানে এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায় যেখানে মূল বইয়ের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। তুমি এইচএসসি পর্যায়ে গিয়ে অনেকগুলো বই পড়ার পরও পরীক্ষার হলে কোন জায়গা থেকে যে কোশ্চেন দিয়েছে তুমি জাস্ট মাথার ভিতরে ঢুকবে না। এই জন্য এসএসসি পর্যায়ে যে সুযোগটা আছে, এই সুযোগটা সবাই কাজে লাগানোর চেষ্টা করো। প্রথমত মূল বইটা সুন্দর করে কমপ্লিট করবে, প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউর জন্য টেস্ট পেপার কিনতে হবে না, ওটা আমাদের পিডিএফ কোর্সে উত্তর সহ দেয়া আছে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করবে, প্লাস মূল বইটা পড়বে। প্রথমত তোমার কাজ হবে মূল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে এমসিকিউর জন্য। যখনই তোমার মোটামুটি মূল বইটা কয়েকবার করে রিভিশন দেওয়া শেষ, মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে গেছে, দেন তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পড়বে। মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এর থেকে আদার্স কোনো অপশন নাই যে সেই উপায়ে তুমি ভালো প্রিপারেশন নিতে পারবে। অনেকে বলতে পারে টেস্ট পেপার আছে, গাইড আছে, এইগুলো থেকে আমি একটা ভালো প্রিপারেশন নিতে পারি না। এটা টোটালি একদম ভুল ধারণা। গাইড, টেস্ট পেপার এইগুলো তারা রেডি করেছে এই মূল বই থেকে, কিন্তু ওইখানে পূর্ণাঙ্গভাবে সব কিছু দেওয়া নাই। তুমি এখান থেকে প্রিপারেশন নিলে পরীক্ষার হলে দেখবে 4-5টা কমন আসছে, বাদ বাকি কমন আসে না। তখন তুমি কি করবে? সেক্ষেত্রে তুমি যদি এই পুরো সময়টা মূল বইতে দাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে তোমার 25টার ভিতর 25টা এমসিকিউ কমন থাকবে। এই জন্য এমসিকিউর জন্য প্রত্যেকটা সাবজেক্টে তোমার কাজ হবে আগে তুমি ফোকাস দিবে বোর্ড বই,
বোর্ড বইতে যখন তুমি বোর্ড বুকে ফোকাস দিবে দেন তুমি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ গুলো পড়বে, অর্থাৎ বোর্ড কোশ্চেন বোর্ড বই এই দুইটার মিশ্রণে একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারলে এমসিকিউ 25-এর ভিতর 25 কমন থাকবে। এবং এর আদার্স অন্য কোনো উপায়ে প্রিপারেশন নিও না। অনেকে তাবিজ দিতে পারে যে এই কয়টা পড়লে এখান থেকে কমন চলে আসবে, ওইটা টোটালি ভুল ধারণা। এরকম প্রিপারেশন নিয়ে যারা পরীক্ষার হলে যায় এই টোটাল শিক্ষার্থীরা পরীক্ষায় ধরা খায়। এমসিকিউর জন্য তোমাকে এইভাবেই প্রিপারেশন নিতে হবে। আর সিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এটার জন্য তো আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি। সিকিউর জন্য যেই গঘর জন্য যেই চ্যাপ্টারগুলো পড়বে সেগুলোকে একদম শর্ট করে দিয়েছি, অল্প সময় ভালো প্রিপারেশন নিতে পারবে। আর কখর জন্য আমাদের পিডিএফটা ফলো করবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের পিডিএফটা ফলো করবে। ইনশাআল্লাহ পদার্থবিজ্ঞানে তুমি একটা A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আর ওই প্র্যাকটিক্যালের 25-এ 25 কিভাবে কনফার্ম করবে সেটা আমরা খুব শীঘ্রই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিব, যে তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের প্রত্যেকটাতে তুমি 25-এ 25 ইনশাআল্লাহ পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই সাবজেক্ট নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের SSC 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নেই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।